২০১৮ সালের পরিপত্র বহাল রেখে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে রংপুর মডার্ন মোড়ে রংপুর ঢাকা মহাসড়ক আড়াই ঘণ্টা অবরোধ করে রাখেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ বুধবারের সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, কোটা পদ্ধতি সংস্কার করা না হলে অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এসব কর্মসূচি পালন করা হয়। দুপুর ১২টায় রংপুর ঢাকা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। দুপুর ১২টা থেকে বেলা ২টা ৩০ পর্যন্ত আড়াই ঘণ্টাব্যাপী চলে এই অবরোধ কর্মসূচি। এর আগে গত সোমবার একইভাবে অবরোধ কর্মসূচি পালন করা হয়। অবরোধ চলাকালে বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ২০১৮ সালের পরিপত্র বহাল রেখে কোটা সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। সরকারি চাকরিতে বৈষম্যমূলক এই কোটা পদ্ধতি মানবেন না তারা। আমরা প্রধানত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী, আমরা কোনো দল থেকে আসিনি। আমাদের যে সাধারণ শিক্ষার্থীবৃন্দ, আমাদের দাবি একটাই, হাইকোর্ট যে রায় দিয়েছে আবারও ৩০% কোটা থাকবে, আমরা এটাকেও বয়কট করছি। আমরা চাচ্ছি বাংলাদেশের সকল গ্রেডে যেই কোটা, যে ন্যাক্কারজনক যে বৈষম্যমূলক কোটা নির্ধারণ করা হয়েছে, সেই কোটাকে নিধন করে বাংলাদেশের যে সরকারি চাকরির যে পরতে পরতে যেই ন্যাক্কারজনক কোটা ঢুকে পড়েছে, সেই কোটাকে নিধন করে কোটাকে রিফর্ম করতে হবে এবং সেটা যৌক্তিক কোটা হবে। যারা হচ্ছে যারা আমাদের অনগ্রসর জনগোষ্ঠী, পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তাদের জন্য সীমিত পরিসরে কোটা রেখে কোটা পুনরায় সংস্কার করতে হবে। আমাদের দাবি এইটাই। রায় এসছে, তারা তাদের পূর্ববর্তী যে রায় সেটি বহাল রেখেছেন। আমাদের ছাত্র সমাজের পক্ষে রায়টি আসে নাই। আমরা চাচ্ছি কোটার একটি সুষ্ঠু এবং স্থায়ী সমাধান হোক। কোটা সম্পূর্ণ নিপাত না যাক। আমরা চাই শুধুমাত্র যারা অনগ্রসর, যারা আমাদের সংবিধান অনুযায়ী যারা অনগ্রসর, তাদের জন্য সামান্য পরিমাণে কোটা চালু থাকুক। আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, মুক্তিযোদ্ধার নাতি হয়ে এই প্রোগ্রামে আসছি। এখন একটা ঘোষণা করছি, কারণ আমি চাই আমার মুক্তিযোদ্ধা যে পরিবার, তারা যুদ্ধ করেছে শুধুমাত্র বৈষম্যের বিরুদ্ধে, এই বৈষম্যকে রোধ করার জন্য যুদ্ধ করেছে। এদিকে অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এর ফলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। উত্তরের কুড়িগ্রাম, লালমনিরহাট, ঠাকুরগাঁ, পঞ্চগড়, নীলফামারী, রংপুর সহ ৬ জেলার সঙ্গে ঢাকাসহ দক্ষিণের সব জেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। একই সঙ্গে রংপুরের দিয়ে দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক, সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রবিউল ইসলাম বলেন, কোটাবিরোধী আন্দোলনকারীরা দুপুর ২টায় রাস্তা ছেড়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। তবে আন্দোলন চলা অবস্থায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মাহবুর রহমান, RCTV নিউজ, রংপুর।